তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশে বন্ধুদের সহযোগিতা চাইলেন ডক্টর ইউনূস। বিস্তারিত হচ্ছে প্রতিবেদনায়। মঙ্গলবার নিউ ইয়র্কে ইউনিভার্সিটি ক্লাবে মিট দ্য ফ্রেন্ডস অব বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দেন মোহাম্মদ উপদেষ্টা ডক্টর ইউনূস। মঙ্গলবার নিউ ইয়র্কে ইউনিভার্সিটি ক্লাবে মেটস দ্য ফ্রেন্ডস অব বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। তরুণ সমাজ একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য জীবন উৎসর্গ করেছেন। সেই বাংলাদেশের গড়তে বিদেশি বন্ধুদের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, যুব সমাজের জীবন উৎসর্গ এবং অধম নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশের যুগান্তকারী পরিবর্তন ঘটেছে। একটি বৈষম্যহীন সমাজ ও সমস্তা দেশ গড়ার লক্ষ্য তার জীবনে দিয়েছেন। তরুণদের এই স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে তুলতে বিদেশে বন্ধুদের সহযোগিতা প্রয়োজন। নিউ ইয়র্কের সময় 24শে সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংস্থার সাধারণ পরিষদের অংশীদান ফাঁকে এক সমাধান অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা বিদেশের বন্ধুদের উদ্দেশ্য ডক্টর ইউনূস বলেন, তরুণদের আত্মত্যাগ আমাদের সামনে বড় সুযোগ তৈরি করে দিয়েছে। আমরা এই সুযোগ হারাতে চাই না। বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রতিষ্ঠানগুলোর আমূল্য পরিবর্তনের মাধ্যমে তরুণের নতুন বাংলাদেশ গড়তে চাই। একটি বাস্তবায়ন আপনাদের সবার সমাধান প্রয়োজন। জাতীয় সংস্থা বাংলাদেশের সদস্য প্রাপ্তি 500তম বছর 50তম বছর উদযাপন উপলক্ষে সংবর্ধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়ার বিষয়ক সরকারি পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুস সহ বিভিন্ন দেশের প্রতিনিধির অনুষ্ঠানে যোগ দেন। বাংলাদেশের 1964 সালের 17 সেপ্টেম্বর জাতীয় সংস্থা পূর্ণ সদস্য লাভ করে। সংবর্ধন আয়োজন প্রধান উপদেষ্টার সঙ্গে আরও ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল করিম খান, জাতীয় সংস্থা বাংলাদেশের স্বাস্থ্য প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত, প্রধান উপদেষ্টা কার্যালয় এসডি বিষয়ক মুখ্য সংস্থা লামিয়া মোরশেদ, প্রধান উপদেষ্টা বিশেষ সরকারি মাহফুজুল আলম, প্রধান উপদেষ্টা পেশ সজীব শরীফুল আলম মুখপাত্র। ডক্টর ইউনূসের সঙ্গে আলোচিত্র ও লেখক শহীদুল আলম শিক্ষার্থীদের নেতৃত্বের গণ উপলক্ষণ ঘটনাগুলো নিয়ে